শেষ একটা গজল বলে ছেড়ে দিচ্ছি, যে গজলটা আমার আব্বা তৈরি করেছে। কারণ আমার আব্বাকে সবাই চেনেন, মৌলানা নজরুল ইসলাম জি। 40-45 বছর থেকে জালসা করছে, মনে করেন এখন প্যারালাইসিস অবস্থায় আছেন, দোয়া করবেন। তো আমার আব্বার নিজের তৈরি করা গজল আপনাদের শোনাচ্ছি। আমি তো তৈরি করি জি, আমার মোটামুটি 8টা-10টা গজল তৈরি করা হয়ে গেছে, তবে এখন সময় নেই আমি বলি। তবে আমার আব্বার গজলটা ফেমাস, আপনারা সবাই ভালোবাসেন আমার আব্বাকে। আমার আব্বার গজল বলছি কি, মা আমেনার কোলে ওই কে বাবসারে, মা আমেনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে। মা এমন জিনিস জি, ছোট বাচ্চারা যখন কাঁদে তখন কাকা নিবে, বাপ নিবে, আর কেউ নিবে, চুপবে না। যখন মা যখন নিবে তখন বলবে ই আরে বেটা, ওই বেটা, ওই বেটা, তখন চুপে যায়, হাসতে বাধ্য। এ মা আমেনার কোলে ওই কে বাবসারে, মা আমেনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। জি আল্লাহ তোমার কত বড় দয়া, একটা চাঁদ পেয়েছি। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আরে তোমার দয়ার সীমা, আরে তোমার দয়ার সীমা, আরে যাই না ভুলা রে, তোমার দয়ার সীমা ও যাই না ভুলা রে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে, বেটা তোমার আব্বা তো বেঁচে নাই, যদি বেঁচে থাকতো আদর করে কোলে নিত। হ্যাঁ, কিচ্ছু করার নাই বেটা, আব্বা তোমার বেঁচে নাই, চুপ হয়ে যাও। জি আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে, তোমার আব্বার কবর সিংনা, তোমার আব্বার কবর সিংনা ও যাই না তোলা রে, তোমার আব্বার কবর সিংনা ও যাই না তোলা রে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে। অদৃষ্ট মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো, কিচ্ছু করার নেই বেটা, কিচ্ছু করার নেই। আমার অদৃষ্টে যেটা আল্লাহ লিখেছে সেটাই হয়েছে বেটা, কিচ্ছু করার নেই। অদৃষ্ট মোর যাহা ছিল, যাহা ছিল তাহাই হলো, আরে অদৃষ্টের লেখা, আরে অদৃষ্টের লেখা ও যাই না মুছা রে, অদৃষ্টের লেখা ও যাই না মুছা রে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে। যখন তুমি বড় হবে মাতা পিতার নাম জাগাবে। জি প্রত্যেক পিতা মাতার আশা থাকে না গো, যে যখন আমার ছেলে বড় হবে তখন আমার যেন নাম জাগিয়ে রাখে। যেমন আমার আব্বা বক্তা, চতুর্দিককার মানুষ চেনে, আমিও বক্তা হয়ে গেছি, আমার আব্বার নামটা জাগিয়ে রাখছি। বাংলাদেশ চলে গেছি একবার জালসা করে, আবার এই রোজার পরে ঈদের পরে আবার 2-4টা ডেট আছে জালসা করতে বাংলাদেশ যাব। নেপাল গিয়েছি, কলকাতা, আর কত জায়গায় গেছি, তো আমার আব্বার নামটা ধরতে পেরেছি কি পারিনি, জাগাতে পেরেছি। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে, বেটা কি বলবো তোরে, বেটা কি বলবো তোরে আর রাইনা চাওয়ারে, কি বলবো তোরে আর রাইনা চাওয়ারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই মা আমেনার কোলে ওই কে বাবসারে, মা আমেনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা দোলে মুখতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখতে হাসি রে। শেষ করে দিই এখান থেকে, শেষের সময়তে আর 2টা মারবো না, না তো পিছন দিক থেকে বক্তাই আমাকে মেরে দিবে। জি পিছন দিক থেকে তখন আমাকে মেরে দিবে। আল্লাহু আকবার। তো আর বেশিক্ষণ বলছি না, তো শেষের বেলায় আমি দোয়া করি, যেটি যে কথা বললাম কিয়ামত হবেই, একদিন হবে ইনশাআল্লাহ। এবং বিপদ আসলে কি বলবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি অবশ্যই আপনারা প্রধান বক্তার হাতে শেষের বেলায় সবাই মিলে দান করবেন এই মসজিদকে নির্মাণ করার।